হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা চ্যাটার্জি, ট্যারো কার্ড রিডার। লুনার এক্লিপস হয়ে গেছে। লুনার এক্লিপস প্লাস ফুল মুন, এই দুটো আপনার জীবনে স্পিরিচুয়াল লাইফে কি চেঞ্জেস নিয়ে আসছে তার একটা কালেকটিভ রিডিং আমি এখানে করছি। স্পিরিচুয়াল পার্সন বা স্পিরিচুয়াল মাইন্ডসেটে যারা আছেন তাদের জন্য বলি, এখানে একটা অপূর্ব সুন্দর একটা রিডিং এসছে। যদি মনে হচ্ছিল কোথাও স্টাক হয়ে গেছেন, আটকে গেছেন, ফিয়ার, অ্যাংজাইটি, কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না, কোনো চিন্তা নেই আর, সেখানে আপনি নিজের পাওয়ারে আসছেন। আপনার মধ্যে সেলফ কনফিডেন্স আসছে, সেলফ বিলিফ সিস্টেম আসছে, নিজেকে বিশ্বাস করার জায়গা তৈরি হচ্ছে। এখানে স্ট্রেংথ কার্ড বলে দিচ্ছে স্ট্রেংথ, এবং এটা 8 নম্বর কার্ড। সেটা হচ্ছে স্যাটার্ন বলতে পারেন, মানে শনি মহারাজ আপনাকে স্ট্রেংথ দিচ্ছে, আপনাকে স্পিরিচুয়াল পথে এগিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি সমস্ত কিছুর ওপর বিজয় প্রাপ্ত হবেন, আপনার জীবনে কারেজ আসবে, ঠিক আছে? নিজেকে বিলিভ করতে শিখবেন, সমস্ত ডাউট, সমস্ত ভয় আপনার মন থেকে চলে যাবে। স্পিরিচুয়াল পাথে আপনি জানেন, যারা যারা আছেন, কিছু না কিছু আমাদের বাধা আসতেই থাকে, তো সেগুলো একদম চলে যাবে, আমরা নিজেদের স্ট্রেংথটাকে ফিরে পাবো। এখানে লিও মানে হচ্ছে সিংহ রাশির এনার্জি আছে, এবং অদ্ভুত ব্যাপার, এই প্রতিটা কার্ড, এখানে আমি 5টা কার্ড নিয়েছি এখানে, আর বটম অফ দ্য ডেক যেটা আছে, এখানে 5টা কার্ড হচ্ছে সোলার প্লেক্সাস চক্রা, মানে হচ্ছে মণিপুর চক্রা। মণিপুর চক্রার আমাদের হিল করতে হবে, বা মণিপুর চক্রা এই এনার্জি ফিল্ড ফ্লো যে হচ্ছে, এই যে ফুল মুন এবং লুনার এক্লিপস যে হলো, আমার ইনটিউশন বলছে আমাদের মণিপুর চক্র, যারা যারা স্পিরিচুয়াল পাথে আছেন তাদের মণিপুর চক্র অনেক অনেক বেশি হিল হয়ে যাবে, এবং আমরা আরও এগোবো অ্যাবান্ডান্সের দিকে। স্পিরিচুয়াল অ্যাবান্ডান্স, আমি এখানে অন্য কিছু নেব না, স্পিরিচুয়াল অ্যাবান্ডান্সের কথাই আমি বলবো। তো কোথাও না কোথাও আমরা স্পিরিচুয়াল অ্যাবান্ডান্সের দিকে যাচ্ছি, এবং এখানে সান, এবং এখানে প্রচুর পরিমাণে সিংহের এনার্জি আছে, মানে সিংহ রাশি, সান এবং লিও দুটোরই এনার্জি আছে। দেখুন সান কার্ড এসছে, তো সান কার্ড আমাদের কী দেয়? সাকসেস, প্রসপ্যারিটি, ভাইটালিটি, ওয়ার্মথ, আমাদের মধ্যে ওয়ার্মথ আনে। আমরা যেই কোল্ড সিচুয়েশনে ছিলাম, স্ট্যাগনেন্ট সিচুয়েশনে ছিলাম, সেখান থেকে আমরা একটা ওয়ার্মথ জায়গায় যাচ্ছি বলতে পারেন। এটা আমাদের পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে, এই এক্লিপস আমাদের পজিটিভ দিকে নিয়ে যাবে আমাদের স্পিরিচুয়াল লাইফকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এগোবো, অনেক এগোবো, এই স্পিরিচুয়াল লাইটে এনলাইটমেন্ট আসবে, আরও এনলাইটেড হব আমরা, আরও অনেক উঁচুতে যাব, আরও আধ্যাত্মিক উন্নতিতে যাব, আরও হয়তো যা যা এক্সপিরিয়েন্স করিনি এখনও জীবনে সেগুলো আরও আসবে আমাদের জীবনে। সেই অপরচুনিটিগুলো আমাদের জীবনে কিন্তু সান নিয়ে আসছে আমাদের জন্য। এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সবটাই সোলার প্লেক্সাস চক্রা। এখানে দেখাচ্ছে যে আমরা যে আধ্যাত্মিকতার বীজ নিজেদের মধ্যে বপন করেছিলাম, সেটা না ফ্রুটফুল হতে চলেছে। এই যে 10 অফ পেন্টিকলস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, 10 অফ পেন্টিকলস, এটাকে বলা হয় কমপ্লিশন, মানে সব কিছু হওয়া যাওয়ার পর যে একটা কমপ্লিট ব্যাপার এসে যায় না, যে আমরা একটা বীজকে একটু একটু করে জল দান করেছি, সেটা টাইম এসে গেছে, মানে অঙ্কুরিত হয়েছে, সেটা গাছে পরিণত হওয়ার টাইম এসে গেছে, সেটা আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে গাছে পরিণত হচ্ছে, আস্তে আস্তে একটা উদ্ভিদে আস্তে আস্তে বাড়বে, সেটা এসে গেছে সেই টাইমটা। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা নার্চার করব এই যে আমাদের আধ্যাত্মিক লাইফ বা আধ্যাত্মিক জগৎ, এটার প্রতি আমরা গ্রাউন্ডেড হব, আরও বেশি গ্রাউন্ডেড হব, আরও বেশি ফোকাসড হব, আরও বেশি নার্চার করব, আরও বেশি টেক কেয়ার করব এই লাইফে, আরও বেশি এই পথে এগোবো। সেখানে আর কোনো রকম বাধা, ফিয়ার, কোনো রকম বাউন্ডারিজ আমরা আর সেট করব না, কোনো বাধাকে আমরা মানব না, আমরা এগিয়ে যাব। এবং এখানে হুইল অফ ফরচুন,
হুইল অফ ফরচুন এসেছে, মানে আমাদের মানে ইউনিভার্স আমাদেরকে সাহায্য করানোর জন্য এসে গেছে, মানে তৈরি। ইউনিভার্স কিন্তু আমাদের সেই জায়গায় নিয়ে যাবে। দ্য হুইল অফ ফরচুন signals that the universe is working in your favor to help you reach your goal. তো আপনারা যে গোল সেট করেছেন মানে আধ্যাত্মিক জগতে, তো ইউনিভার্স ভেবেই রেখেছে যে আপনাকে সেই পথে নিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই এই পথ কখনোই ইজি নয়, বাধা বিঘ্ন, বিভিন্ন মতামত আপনাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য মানে অহরহ লেগে আছে, অহরহ নেগেটিভিটি দেওয়ার জন্য, আপনাকে পথ থেকে বিপথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আর সম্ভব নয় সেটা, কার্ড বলছে এটা আর সম্ভব নয়, কেউ আপনাকে পিছপা করতে পারবেন না। আপনি এগোবেনই ইউনিভার্স হয়তো আপনার এতে কাজ করছে না, ইউনিভার্স আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে, আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে স্পিরিচুয়ালিটির দিকে। এবং আপনারা যে প্ল্যান করছিলেন না, যে ধরুন এটা করব বা এটা শিখবো, মানে স্পিরিচুয়াল পাথে যে করবেন, সেটা কিন্তু টাইম এসে গেছে। আমরা যে প্ল্যান করছি সেটা কিন্তু, এই প্ল্যানটা কিন্তু ইমপ্লিমেন্ট করার টাইম এসে গেছে। এবং আমরা কিন্তু আমাদের যে এক্সপ্যান্ড হচ্ছে, আমাদের যে পথ, স্পিরিচুয়াল যাত্রা, ঠিক আছে, এখানে দেখুন 2 of Wands এখানে একটা যাত্রা নির্দেশ করে। আমরা এতক্ষণ ওয়েট করছিলাম, ওয়েটিং এনার্জিতে ছিলাম। সেই ওয়েটিং এনার্জি থেকে কিন্তু আমরা যে প্ল্যান করছিলাম, স্টেপ নেব কি না ভাবছিলাম, কিন্তু এটার টাইম এসে গেছে আমরা স্টেপ নেওয়ার জন্য। আমাদের মধ্যে না দোনো মনে একটা ভাব ছিল, টু অফ ওয়ান্স, দুটো বা পথ বা কীরকম সংসার না স্পিরিচুয়াল লাইফ, এরকম একটা কিছু কারো ক্ষেত্রে হতে পারে। তো আমরা স্পিরিচুয়াল পাথটাকেই চুজ করেছি বা চুজ করব, বা আমাদের আর হাতে কিছু নেই, ইউনিভার্সই চুজ করে দেবে আমরা স্পিরিচুয়াল পথে দিকে এগোবো। তো আমরা যা প্ল্যান করেছি এবার সেটা এক্সপ্যান্ড হচ্ছে, সেই যে ক্ষেত্রটা অনেক প্রসারিত হবে, আরও বেশি প্রসারিত হবে এবং আরও আমরা এগোবো। এবং কোথাও না কোথাও অনেকেই প্রচারে আসবে এই জগতের সাথে যুক্ত হয়ে, অনেকে প্রচারে আসবে বা তাদের কথা আমরা শুনবো। অনেকেই আছে তাদের এমন একটা সুন্দর প্রকাশ পাবে, তাদের যে ভেতরের যে এনলাইটমেন্ট সেটা সর্বসমক্ষে প্রচার পাবে, এবং একটা সুন্দর যাত্রার দিকে আমরা কিন্তু এগোবো। আমরা স্ট্রেংথ আসছে, কারেজ আসছে, সাকসেস আসছে, স্টেবিলিটি আসছে। এই আমরা যে এতক্ষণ দোলমনো ব্যাপারটা ছিলাম না, এখানে কিন্তু আমরা স্টেবিলিটি কাজ রেখেছি। এই যে কুইন অফ পেন্টিকলস, সে স্টেবিলিটি দেখায়, গ্রাউন্ডেড এনার্জি দেখায়। আমরা অনেক বেশি নিজেকে গ্রাউন্ডেড রাখবো, আমাদের এনার্জিকে গ্রাউন্ড করবো, গ্রাউন্ডিং মেডিটেশন করব, সোলার প্লেক্সাস চাকরা হিলিং করব। সোলার প্লেক্সাস চাকরার অনেক মেডিটেশন আছে, তার মন্ত্র আছে, সেইটা করব। হার্টস আছে কিছু, সেই মিউজিক আমরা শুনতে পারি, সেই হার্টস লিখতেও পারি, উচ্চারণ করতে পারি, অনেক রকম করতে পারি। এবং থার্ড আই চক্রার ওপর আমরা কাজ করব। থার্ড আই আমরা যেটা দেখতে পাচ্ছিলাম না, যেটা ইমপ্লিমেন্ট করছিলাম, সেখান থেকে কিন্তু আমরা থার্ড আই চক্রা করে আমরা আরও পথটাকে সুগম করব, আরও আমরা ইনার সেলফের দিকে যাব এবং অন্তর্দৃষ্টি দিয়ে সব কিছু দেখার চেষ্টা করব। এবং থার্ড আই চক্রও আমাদের অ্যাক্টিভ হতে শুরু করবে এরপর থেকে, বা আমরা যেটা বুঝছিলাম না এতদিনে, সেটা আমাদের সামনে ইনটিউশন রূপে, কোনো সায়েন্স সিম্বল রূপে আমাদের সামনে উপস্থিত হবে। খুব সুন্দর রিডিং, সুন্দর কার্ড এসেছে। যারা স্পিরিচুয়াল পাথে আছেন, কোনো ভয় নেই, তারা এগিয়ে যান, প্র্যাকটিস করুন, মেডিটেশন করুন, অনেক বেশি করে নিজেকে নিজের ফিয়ারকে জয় করুন, নিজের সেলফ কনফিডেন্সে আসুন, অনেক মেডিটেশন করুন, অনেক ভালো অ্যাফার্মেশন করুন, মণিপুর চক্রা হিলিং করুন, থার্ড আই চক্রার ওপর কাজ করুন। ধন্যবাদ, এখানে শেষ করছি।